আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। শ্বশুর বাড়িতে কীভাবে তান্দুরি চিকেন বানালাম সেটাই দেখাবো আজকে আপনাদের। তো যাই হোক, এখানে প্রথমে আমি সব মশলা মনের মাধুরী মিশিয়ে নিয়ে নিচ্ছিলাম। এখানে কি যেন একটা মশলা নিয়েছি, তারপরে একটু মরিচের গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া। একটু সস না দিলে তো টেস্টি আসবে না, সেজন্য টমেটো সস, সয়া সস আর লেবু একটু দিতে হবে। আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি, বলেন তো কি? সেটা হচ্ছে আদা রসুন বাটা, যেটা আমি ভুলেই গেছিলাম দিতে, পরে আবার মনে পড়লো। এরপরে আদা রসুন বাটা নিয়ে আসছি, পরে আদা রসুন বাটা নিয়ে নিব পরিমাণ মতো, আর হচ্ছে লবণ দেবো পরিমাণ মতো, যেগুলো আমি ভুলেই গেছিলাম, সামনে থাকলেও ভুলে যাই আর কি। যাই হোক, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে চিকেনের পিসগুলো এখানে দিয়ে আলতো আলতো করে মেখে এদের সারা গায়ে মশলাগুলো লাগাই নিতে হবে, যাতে প্রত্যেকটা পিসের মধ্যে সুন্দর করে মশলাটা ভিতরে ঢুকে। যাই হোক, মাখামাখি শেষ হয়ে গেলে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, কারণ মাংস যত বেশি ম্যারিনেটেড থাকবে তত ভালো করে মশলাটা ভিতরে ঢুকবে। তো এই জন্য এটাকে ঢেকে রেখে দেবো। যাই হোক, এরপরে 2-3 ঘন্টা হয়ে গেছে প্রায়। এরপরে আমি চলে গেছি রান্না করতে। এখানে এই যে চিতাবাগলা কড়াইটা দেখতেছেন, এটা দেখলে আমার শাশুড়ি আবার বকা দিতে পারে, তাই আমি এটাকে সরাই নিলাম, কারণ ভিডিওতে দেখলে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না। যাই হোক, এরপরে সুন্দর কড়াই নিয়ে তেলটাকে আবার ট্রান্সফার করে দিলাম। এরপরে এই মাংসটার যে ম্যারিনেট করে রাখছিলাম সেটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে এটাকে ভালো করে কষায় নিব আমি, মানে নরমালি যেমন করে আমরা মাংস রান্না করি সেভাবে আর কি। তো এটা রান্না হয়ে গেলে মাংসগুলো যখন সেদ্ধ হয়ে যাবে প্রপারলি, তখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিছি। এরপরে চিকেনের পিসগুলো হালকা আমি ভাজা দিব, আর যে গ্রেভিটা থাকবে সেটাকে আমি আলাদা করে গ্রেভি করব। ওই যে আমরা রেস্টুরেন্টে যেভাবে খাই না, এক্সট্রা একটা গ্রেভি দিয়ে, এটা সেরকম গ্রেভি হবে। আপনারা কি কখনো এভাবে ট্রাই করেছেন? না করলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অনেক টেস্টি হয়, আর রেস্টুরেন্টের মতোই কিন্তু ভিতরে জুসিও হয়। তো যাই হোক, এটাকে আমি ভাজা করে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। এখানে আমার আন্দাজটা বুঝতে একটু অসুবিধা হয়েছে, কারণ লাকড়ির চুলায় তো হিটটা একটু বেশি উঠে, যার কারণে আমার একটু ভাজা বেশি হয়ে গেছে, মানে একটু বেশি ডার্ক হয়ে গেছে। আর একটু কম ভাজলে ভালো হইতো। তো যাই হোক, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো যাই হোক, এখন আমি হচ্ছে এই নানের প্রিপারেশন নিচ্ছিলাম। এটাকে আমি বিকালের দিকে মাখিয়ে রাখছি। এখন আমি রুটিগুলো সবগুলো বানিয়ে নেব সুন্দর করে। আর দেখতেই তো পাচ্ছেন আমার নানের রেসিপি কিন্তু একদম সবসময়ই পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে হচ্ছে আমার চিকেন আর গ্রেভি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি নিজের জন্য। আমি এটা রাত্রে ডিনার হিসেবে খাচ্ছি, যেহেতু আমি বিকালবেলা খাই নেই তাই এখন খাচ্ছি। আর লেবু শসা নিলে হয়তো আরো সুন্দর দেখা যেত, কিন্তু আমি তো খাই না, তাই নিয়ে লাভ নেই। আর যদি কাটিও তাও কেউ খাওয়ার নাই, কারণ সবাই অলরেডি শুয়ে পড়ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।